হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাই আপনাদেরকে গ্রিন ইনফো ইউটিউব চ্যানেলে। আপনাদের সাথে আছি আমি আতিক। আপনার বাবা, দাদা, চাচা বা অন্য কোনো পূর্বপুরুষের নামে কোথাও কোনো সম্পত্তি আছে কি না এখন থেকে আপনারা অনলাইনের মাধ্যমে খুব সহজে যাচাই করতে পারবেন। কিভাবে যাচাই করবেন চলুন আপনাদেরকে সেই প্রসেসটি দেখাই। প্রথমে আমরা চলে আসব আমাদের ডেস্কটপে থাকা যে কোনো একটি ব্রাউজারে। সেক্ষেত্রে আমি ব্যবহার করছি ক্রোম ব্রাউজার। আপনারা চাইলে এটিকে ফোন থেকেও বের করতে পারবেন। সেক্ষেত্রে আপনি ফোনের ক্রোম ব্রাউজারে গিয়েও এটি করতে পারবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটিকে ল্যাপটপে দেখাচ্ছি। তো শুরুতেই আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। আমরা ক্রোম ব্রাউজারের সার্চ বারে গিয়ে লিখব ePorcha.gov.bd। ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে সরাসরি সাইটটিতে চলে যাবেন। তো আমরা ইন্টারপ্রেস করে সাইটটিতে চলে যাচ্ছি। সাইটটিতে প্রবেশের সাথে সাথে আমরা এই রকম একটি ইন্টারফেস দেখতে পারবো। একটু নিচে আসলে দেখব এখানে 5টি কলাম রয়েছে। আমরা নামজারি খতিয়ান কলামে ক্লিক করব। নামজারি খতিয়ানে ক্লিক করার সাথে সাথে এই রকমের কয়েকটা কলাম পেয়ে যাব আমরা। আপনারা যাদের জমির ইনফরমেশন নিতে চাচ্ছেন তারা কোন বিভাগে বসবাস করত সেই বিভাগটিকে আপনারা সিলেক্ট করে দিবেন। সেক্ষেত্রে আমি রাজশাহী সিলেক্ট করছি। এরপর আমরা সিলেক্ট করে দেব জেলাও রাজশাহী। তারপর আমাদেরকে উপজেলা সিলেক্ট করে দিতে হবে। আমি আমার উপজেলাটি সিলেক্ট করে দিচ্ছি। এরপর আমাদেরকে সিলেক্ট করতে হবে মৌজা। আমি এবার মৌজাটিকে সিলেক্ট করব। আপনারা যদি খতিয়ান তালিকা কলামটিতে দেখেন তাহলে দেখতে পাবেন এখানে কিছু নাম চলে আসছে, পাশে সংখ্যা, অর্থাৎ খতিয়ানের নাম সহ জমির মালিকের নাম চলে আসছে। অর্থাৎ এই মৌজার আন্ডারে যতজন জমির মালিক রয়েছে তাদের নাম খতিয়ান নাম্বার সহ চলে আসছে। আপনারা যেই জমির মালিককে খুঁজছেন শুরুতে আপনারা চাইলে এভাবে স্ক্রলিং করে করে খুঁজে বের করতে পারেন। আর যদি এইভাবে খুঁজে বের করতে না পারেন তাহলে এখানে একটি অপশন দেওয়া রয়েছে অধিকতর অনুসন্ধান। এই বাটনটিতে আমরা ক্লিক করব। এখানে দেখুন মালিকের নাম এবং দাগ নাম্বার, অর্থাৎ মালিকের নাম দিয়ে আপনি চাইলে জমির ডিটেলস বের করতে পারবেন। সেক্ষেত্রে আমি একটি নাম বসিয়ে দিচ্ছি। দেখুন সার্চ দেওয়া মাত্র জমির মালিকের নাম এবং জমির খতিয়ান নাম্বার সহ চলে আসছে। আমরা এটার উপর ডাবল ক্লিক করব আরও বিস্তারিত জানার জন্য। দেখুন এখানে আরও বিস্তারিত সকল কিছু চলে আসছে, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, এখানে জমির দাগ নাম্বার দেওয়া আছে, পরিমাণ দেওয়া আছে। যদি আপনি আরও বিস্তারিত দেখতে চান তাহলে বিস্তারিততে ক্লিক করবেন। এখানে জমির দাগ আরও ডিটেইলে পাবেন, দখলদার, মালিক। আপনাদের যদি এখন এই জমির খতিয়ানের প্রয়োজন হয় তাহলে চাইলে এখন থেকে আপনারা অনলাইনে আবেদন করেই জমির খতিয়ানটি নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে খতিয়ান আবেদন বাটনটিতে ক্লিক করতে হবে। ভিউয়ার্স, এই মুহূর্তে খতিয়ান নাম্বারটি অনলাইন থেকে পাওয়া সম্ভব হচ্ছে না, তবে দ্রুতই তারা এই বিষয়ের সমাধানটি নিয়ে আসবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিছু স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম, সেই স্ক্রিনশট থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরবর্তী ধাপগুলো কি কি হতে পারে। আবেদন করুন বাটনটিতে ক্লিক করা মাত্রই আপনাদের সামনে এই রকম একটি ফর্ম চলে আসবে। সেখানে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিবেন, জন্ম নিবন্ধন নাম্বার দিবেন এবং আপনার ফোন নাম্বার দিয়ে যাচাই করা মাত্রই এইখানে দেখবেন আপনার সম্পূর্ণ তথ্য এসে ফিল আপ হয়ে গেছে। এই যে দেখুন আমি আমার জাতীয় পরিচয়পত্রের নাম দেয়া ফোন নাম্বার দিয়ে সমস্ত ডিটেলস চলে আসছে। এখন আপনারা খতিয়ানটি কেমন চাচ্ছেন, অনলাইন কপি চাচ্ছেন নাকি সার্টিফাইড কপি চাচ্ছেন? যদি অনলাইন কপি নিতে চান সেক্ষেত্রেও আপনাকে 100 টাকা পেমেন্ট করতে হবে। আবার যদি সার্টিফাইড কপি নিতে চান সেক্ষেত্রেও 100 টাকা পেমেন্ট করতে হবে এই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। জানিয়ে রাখি, অনলাইন কপির জন্য যদি আবেদন করেন সাথে সাথে আপনাকে একটি পিডিএফ দিয়ে দেওয়া হবে। আর যদি সার্টিফাইড কপি নিতে চান সেক্ষেত্রে 1-2 দিন সময় লাগতে পারে আপনার কাছে যাওয়া পর্যন্ত। তাহলে সম্পূর্ণ তথ্য দেওয়ার পরে আমরা যে কোনো একটি মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে পেমেন্ট করে দিব। তারপরে আমরা এই ধরনের একটি খতিয়ান পেয়ে যাব, যেখানে জমির সমস্ত ডিটেলস, দাগ নম্বর, মালিকের নাম সব কিছু আপনারা পেয়ে যাবেন। আর এভাবেই আপনারা পেয়ে যাবেন আপনাদের বাপ, দাদা বা পূর্বপুরুষের নামে যদি কোনো অতীতে জমি থেকে থাকে সেগুলোর সমস্ত সঠিক তথ্য। তাহলে ভিউয়ার্স,
আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মন্তব্য। আর আপনি যদি আমাদের গ্রিন ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা এই যে বেল আইকনটি ক্লিক করে অল বাটনটিতে ক্লিক করে দিবেন। তাহলে আমরা যদি ভিডিও পাবলিশ করি সেক্ষেত্রে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। তত সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।